নমস্কার, আমার নাম সৌদীপ দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 10 এর অনুবাদ সমানুপাত চ্যাপ্টার 5.1। ঠিক আছে, অনুবাদ সমানুপাতের দুটো ভিডিও অলরেডি আমাদের ছাড়া আছে। ঠিক আছে, যেখানে আমরা প্রথমের ভিডিওতে 1 এর দাগ 2 এর দাগ করেছি, পরের ভিডিওতে 3, 4, 5, আজকে হচ্ছে একদম লাস্ট পার্ট 6, 7, 8। ঠিক আছে, একটা টোটাল পার্টের ভিডিওটা বানানো অনেকটা বড় হয়ে যায়, তোমরা দেখতে দেখতেও বড় হয়ে যাবে। ছোট ছোট করে প্রত্যেকদিন ছাড়া হচ্ছে। ঠিক আছে, তো আজকে 6 দাগ থেকে করবো, তা দেখি 6 দাগেরটা কি বলছে। ঠিক আছে, আর এই ভিডিওটা যারা যারা দেখছো, এইটা বোঝার আগে তোমরা সবার আগে প্রথম ভিডিওটা, দ্বিতীয়টা, তৃতীয়টা পরপর দেখো। ঠিক আছে, হট করে যদি এইটা দেখা চালু করো হয়তো বুঝতে পারো না। ঠিক আছে, পুরো চ্যাপ্টারের ফার্স্ট পার্ট থেকে চালু করো, ওখানে ডিটেলসে বোঝানো আছে, সেখান থেকে বুঝে আস্তে আস্তে 1 by 1 দেখো, তোমরা হয়তো বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি 6টা কি বলছে। আমরা কি করছিলাম? আমরা করছিলাম মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করছিলাম। ঠিক আছে, তাহলে 6 এর একেরটা কি বলছে? 6 এর একেরটা বলেছে হচ্ছে 5x - 3y is to দিয়ে 2x + 4y সমান সমান 11.12। তাহলে আমাদের কিসের মান বের করতে বলেছে? এটা হলে x is to y সমান সমান কত, এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা দেখো এটা আমাদের এখানে দিয়ে দিয়েছে, এটার মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করি? আমরা লিখতে পারি, যেহেতু ইস টু আছে, 5x - 3y 2x + 4y। এখানে লিখতে পারি 11, এখানে লিখতে পারি 12, লিখতে পারি, হ্যাঁ কি না? অবশ্যই পারি। আচ্ছা তাহলে গুণ করে দিই, 5 × 12 = 60x মাইনাস 3 × 12 36y, কোনাগুনি গুণ হবে। ঠিক আছে, আচ্ছা 11 দিয়ে এটাকে গুণ করলে কত হয়? 22x প্লাস 44y। এবার x গুলোকে একদিকে নিয়ে যাই, y টাকে একদিকে নিয়ে আসি। 22 এখানে প্লাস আছে, দিকে আসলে মাইনাস হবে। 60x এদিকে থাকছে, মাইনাস কত হচ্ছে? 22x। 44y এখানে রয়েছে, এখানে মাইনাস 36 আছে, এদিকে আসলে কত হবে? প্লাস 36y। তাহলে আমরা মাইনাস বাদ দিই, বাদ দিলে কত থাকে? বাদ দিলে থাকে হচ্ছে 38x সমান সমান, যোগ করলে কত থাকে? 80y। বুঝা গেল? আচ্ছা x টা এখানে রয়েছে, y টা এখানে গুণ রয়েছে, y টাকে আমরা এদিকে নিয়ে আসি। আর এখানে 80 রয়েছে, তাই এখানে 38 টা গুণ রয়েছে, এটা এদিকে গেলে কি হবে? ভাগে যাবে। ভালো করে বোঝো এই জায়গাটা, এখানে 38 গুণে আছে, এদিকে গেলে ভাগে গেছে, এখানে y গুণে আছে, এদিকে গেলে ভাগে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কাটাকুটি করে দিই। আচ্ছা 2 দিয়ে কেটে দেখি, এখানে হবে 40, 2 দিয়ে গেলে 1, 18, 19, আর কাটাকুটি যাবে? যাবে না। আচ্ছা x/y 40/19, x/y সমান সমান কত? 40/19। তাহলে লেখা যায় x is to y সমান সমান 40:19। এটাই হচ্ছে অ্যানসার। দেখো আমাদের x is to y এর মান বের করতে বলেছে, সেটার মান কত হলো? 40:19। বোঝা গেল? আচ্ছা পরেরটা দেখি। আচ্ছা দুয়েরটাও দেখো, দুয়েরটাও কিন্তু একই টাইপের বলেছে। দুয়েরটা কি বলেছে? দুয়েরটা বলে দিয়েছে 3a + 7b is to 5a - 3b সমান সমান 5:3। বের করতে বলেছে কিসের মান? a is to b এর মান। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এটাকে লিখে নিলাম, ঠিক আগেরটা যেরকম করলাম সেইভাবে করব। 3a + 7b, নিচে লিখি 5a - 3b সমান সমান কত হলো? 5/3। আচ্ছা কি করব? কোনাগুনি গুণ করে দিই। 5 × 5 = 25, a - 3 × 5 = 15b, এটাই গুণ করলে কত হবে? 9a + 3 × 7 = 21b। আচ্ছা এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কত হবে? 25a - 9a, এখানে কত আছে? 21b + 15b। আচ্ছা বিয়োগ করলে কত হবে? 5 গেল 16, 16a সমান সমান 21 এর এটা গুণ করলে 6, 36b। আচ্ছা এবার দেখো এটা এখানে রয়েছে, b টা দিয়ে গুণে আছে, এটা দিয়ে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। 36 টা এখানে রয়েছে, 16 টা এখানে গুণে আছে, দিয়ে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। 4 9 34, 4 4 16 হয়ে গেল। তাহলে a/b সমান সমান কত আসলো? 9/4। তাহলে লিখতে পারি আমি a is to b
সমান সমান 9:4। বোঝা গেল? আচ্ছা, পরেরটা দেখি, পরেরটা কি বলছে। আচ্ছা, এবার আমরা দেখি সাতের দেখ একটা, সাতের এক কি বলছে। সাতের এক বলেছে 7x minus 5y is to the 3x plus 4y সমান সমান 7:11 হলে দেখায় যে 3x minus 2y is to 3x plus 4y সমান সমান 137 is to 473। ঠিক আছে, তাহলে প্রথমত এটা থেকে আমরা x is to y কত সেটা বের করব, তারপর x কে আর y এর মানটা ধরে নেব, তারপর যেটা দেওয়া আছে প্রমাণ করতে সেখানে লেফট হ্যান্ড সাইডে মান বসিয়ে দিলে আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে আস্তে আস্তে করি আমরা, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। ঠিক আছে, আস্তে আস্তে করতে থাকি, যদি ঠিকঠাক করো অবশ্যই মিলবে, ভয় পাওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে উপরেরটা গুণ করি আগে, 77x minus 55y, নিচে হবে কত 21x প্লাস 28y। আচ্ছা, x টাকে একদিকে নিয়ে আসি, 77x মাইনাস 21x সমান সমান এখানে কত রয়েছে 28y, তার সাথে কত প্লাস হবে 55y। আচ্ছা, এবার বাদ দিলে কত থাকে 56x সমান সমান যোগ করলে কত হয়, যোগ করলে 3 7 8 83y। ঠিক আছে, আচ্ছা তাহলে x বাই y সমান সমান কত হবে 83/56, তাহলে সমান সমান x is to y 83:56। আচ্ছা, হয়ে গেল x is to y এর মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার ধরি x সমান সমান 83k আর y সমান সমান 56k। ঠিক আছে, এটুকুনি বোঝা গেল। আচ্ছা, পরেরটা কি বলছে দেখি। এবার বলেছে আমাদের প্রমাণ করতে। ঠিক আছে, আমি উপরটা মুছে দিলাম। ঠিক আছে, এবার তুমি এখানে লিখে নাও আগে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, লেফট হ্যান্ড সাইডে বলেছে হচ্ছে 3x minus 2y is to the 3x plus 4y, এটা বলে দিয়েছে। আচ্ছা, কিচ্ছু করার দরকার নেই, তুমি কি করবে আগে উপরে আর নিচে ভাঙিয়ে লিখে নাও 3x plus 4y। এবার আমরা কি করব, মানগুলো বসিয়ে দিই। 3 into x এর মান কত বলেছে 83k। ঠিক আছে, মাইনাস 2 k এর মান, y এর মান কত 56k। এখানে 3 আছে গুণ x সেম একই 83k প্লাস, এবার এখানে খালি 4 আছে ইনটু 56k। ঠিক আছে, বোঝা গেল এইটুকুনি। আচ্ছা, এবার দেখো, এবার কত আছে 3 3 কে 9, 3 8 24 k মাইনাস 2 দিয়ে গুণ করে 7 গুণ 12 2 হাতে মানে 1 5 গুণ 10 আর 1 11 k। আচ্ছা, এখানে কত আসলো 3 3 কে 9, 3 8 24 k প্লাস 4 দিয়ে 4 4 24 এর 4 হাতে মানে 2 4 5 20 আর 2 22। আচ্ছা, এটা হচ্ছে কি। আচ্ছা, এবার দেখো নিচে লাইনটা মুছে দিই। এবার তুমি বিয়োগ করো, 9 থেকে 2 বাদ গেলে কত থাকে 7, 1 বাদ গেলে 3, 2 থেকে 1 177 কি। নিচে কত থাকছে, নিচে যোগ করো, যোগ করলে থাকবে হচ্ছে 3 1 6 7 আর 4 কে 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 কেটে গেল সমান সমান কত হচ্ছে 137/473। দেখো উত্তর আমাদের এটাই বলেছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ হয়ে গেল, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে নিচে লিখে দেবে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেট লিখে দেবে প্রুফ।
ঠিক আছে, বোঝা গেল? সিম্পল অঙ্ক, ঠিক আছে। পরেরটা দেখি। পরেরটা ঠিক একই রকমই বলেছে, ঠিক আছে, ভয় পাওয়া চলবে না অঙ্ক দেখে। আচ্ছা, দুইটা কি বলেছে, দুইটা লিখি নি আগে। দুইটা বলেছে হচ্ছে 10x প্লাস 3y ইস টু দিয়ে 5x প্লাস 2y সমান সমান 9:5 এর প্রমাণ করতে বলেছে একটা। তাহলে এখান থেকে সবার আগে আমরা কি করব, x এর মানটা বের করে নেব। তাহলে আগে লিখে দিই 10x, ও হ্যাঁ 10x প্লাস 3y 5x প্লাস 2y সমান সমান 9/5। আচ্ছা, 5 10 কে কত হয় 50x প্লাস 15y, এটা গুণ করলে 5 9 45x প্লাস 18y। x গুলোকে একদিকে নিয়ে আসি, 50x মাইনাস 45x সমান সমান 18y মাইনাস 15y। আচ্ছা, এখানে কত থাকলো তাহলে 5x, এখানে থাকলো হচ্ছে কত 3y। তাহলে x বাই y সমান সমান 3/5। তাহলে x is to y সমান সমান 3:5। এখান থেকে x is to y 3:5 বেরোলো। এবার আমরা ধরে নিই, কি ধরে নেব, ধরি x সমান সমান 3k আর y সমান সমান 5k, যেখানে k এর মান কিন্তু নট ইকুয়াল টু 0 আর k হচ্ছে কি একটি ধ্রুবক। আচ্ছা, তাহলে x এর মান কত বললো 3k, y এর মান 5k। আচ্ছা, এবার এটা মুছে দিই আমরা। মুছে দিয়ে যেটা প্রমাণ করতে বলছে সেটা লেফটে যেটা আছে লেফট হ্যান্ড সাইড দিয়ে সেটা লিখে নি। এখানে লিখে নি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, কি প্রমাণ করতে হবে, 2x প্লাস y ইস টু, এখানে রয়েছে x প্লাস 2y। আচ্ছা, কিচ্ছু করার দরকার নেই, উপরে লিখে নি যেরকম আছে উপর নিচে করে নি x প্লাস 2y। আবার কোনো ভয়ের বিষয় নেই, x এর মানটা বসিয়ে দিই, কত আছে 3k প্লাস y এর মান কত আছে 5k, x এর মান কত আছে 3k প্লাস 2 গুণ আছে y এর মান কত আছে ইনটু 5k। আচ্ছা, তাও ভয়ের কোনো বিষয় নেই, 3 দুগুণী 6, 6k প্লাস 5k 3k প্লাস 10k। আচ্ছা, নিচের লাইনটা মুছে দিলাম, হয়ে গেল। এবার এটা আমরা যোগ করে দিই, যোগ করলে কত হচ্ছে 11k আর এখানে হবে হচ্ছে 13k। কে কে কেটে যাবে, 11/13 মানে লেখা যায় 11:13। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে এটা কি হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তাহলে তোমরা লিখে নেবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেট লিখে দেবে 2। ঠিক আছে, বোঝা গেল? একদম সোজা অঙ্ক, খালি ভয় পেলে চলবে না, অঙ্কটা করে যেতে হবে। যদি ঠিকঠাক করো উত্তর অবশ্যই মিলবে। 8 গুলো দেখি কি বলছে। আচ্ছা, এবার দেখি 8টা কি বলছে। 8 দেখা গেল কি বলছে, 8 দেখা গেল বলছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। ঠিক আছে, মানে 2:5 দেওয়া আছে, এবার উত্তর পদ আর পূর্ব পদের সাথে কত যোগ করব যাতে অনুপাতটা কত হবে 6:11। আচ্ছা, আমরা জানি না কত যোগ করব, তাহলে ধরে নিই, ধরি x যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি 2 প্লাস x ইস টু 5 প্লাস x সমান সমান 6:11। তাই বলছে 6:11। আচ্ছা, দেখো দুটো পদের সাথে কত যোগ করতে হবে, x যোগ করবো আমরা ধরেছি। ঠিক আছে, তাহলে 2 এর সাথে x যোগ করছি, 5 এর সাথে x যোগ করছি। আচ্ছা, তাহলে লিখি 2 প্লাস x বাই 5 প্লাস x সমান সমান কত লিখবো 6/11। গুণ করে দিই, 5 6 30 প্লাস 6x, এবার কত আছে এখানে 22 প্লাস 11x। আচ্ছা,
এটা এদিকে বড় আছে, এটা এদিকে নিয়ে আসলে মাইনাস হবে, তাই জন্য 6টাকে আমরা এদিকে নিয়ে যাই। আচ্ছা এটা ঘুরিয়ে লিখলাম, ধরো এখানে 11 লিখে দিলাম, 6টাকে এদিকে নিয়ে আসলে কত হয়ে যাবে 6x সমান সমান এখানে কত আছে 22, 22টা কোথায় নিয়ে আসবো 30 এর দিকে, তাহলে 30 মাইনাস 22 তাহলে কত হলো 4x, আর এখানে কত হবে 8, তাহলে x সমান সমান কত হবে 8/4 2, তাহলে x এর মান কত 2। তাহলে আমরা কি দিয়েছিলাম x যোগ করতে হবে, তাহলে 2:5 এর সাথে কত যোগ করতে হবে 2 যোগ করতে হবে, উভয় পদের সাথে যদি আমি 2 যোগ করি তাহলে আমরা 6:11 পাবো। বুঝতে গেল? এরকম টাইপের অঙ্ক এটা। এখানে 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক ওরকম টাইপের, খালি একটু ঘুরিয়ে বলবে, তোমাদের ভয় পেলে চলবে না। আচ্ছা দুয়েরটা কি বলছে দেখি, দুয়েরটা বলছে a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m:n হবে। ঠিক, এবার a:b এর থেকে কত বাদ দিতে বলেছে, কত বিয়োগ করতে হবে, কত বিয়োগ করতে আমরা ধরে নিই আবার x বিয়োগ করতে হবে, তাহলে ধরি x বিয়োগ করতে হবে, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস x ইজ টু b মাইনাস x, বাদ দিলে কত হবে m ইজ টু n। আচ্ছা তাহলে a বাই x বাই b মাইনাস x সমান সমান m বাই n, গুণ করে দিই, m গুণ করলে কত হবে mb মাইনাস mx সমান সমান এখানে কত হবে na মাইনাস nx, x গুলোকে আমি একদিকে নিয়ে আসবো, ঠিক আছে, কত কি হবে নিয়ে আসলে, আচ্ছা এখানে mb মাইনাস, এটা যদি এদিকে আসে nটা, বারবার ভুলে যাচ্ছে, nটা এদিকে আসলে কি হবে na, আর এখানে মাইনাস nx হয়েছে, mটা এদিকে নিয়ে গেলে কি হবে প্লাস mx, বুঝা গেল? আচ্ছা তাহলে একটু গুছিয়ে লিখি এটাকে, mx মাইনাস nx, ঠিক আছে, আর এটা কত আছে mb মাইনাস na, এটা থেকে x কমন যাচ্ছে, x কমন এলে কত হবে m মাইনাস n সমান সমান mb মাইনাস na, x টাকে এদিকে রাখবো আমরা, কারণ x ধরেছি x বিয়োগ করতে হবে, তাহলে x এর মান বের করতে হলে কি করতে হবে mb মাইনাস na বাই m মাইনাস n, এটা এদিকে গুণ আছে দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x এর মান আমরা যত পেলাম তত কি করতে হবে a আর b থেকে বিয়োগ দিতে হবে, তাহলে কত বিয়োগ দিতে হবে a is to b এর থেকে mb মাইনাস na বাই m মাইনাস n, এটা যদি বিয়োগ দিই আমরা তাহলে m is to n পেয়ে যাব। আচ্ছা তিনেরটা দেখি, আচ্ছা 8-এর-3 এখানেও কিছু ধরতে হবে, তাহলে এখানে কি বলছে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটি 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। আচ্ছা ধরি x যোগ এবং বিয়োগ করতে হবে, যে কোনো একটাই তো হবে না, এক বলছে কোন সংখ্যাটা যোগ করতে হবে আর বিয়োগ করতে হবে, ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটাকে, আচ্ছা এই যোগ বিয়োগ এটা, তাহলে যে সংখ্যাটা যোগ বিয়োগ করতে হবে তাহলে ধরি সেই সংখ্যাটা x, ঠিক আছে, ধরি সংখ্যাটি সমান সমান কত x, তাহলে কি হবে কত বলে দিয়েছে আমাদের 4:7, তাহলে 4 এর সাথে কি বলেছে উত্তর পদের সাথে পূর্ব পদের সাথে যোগ, মানে x এর সাথে যোগ, কারণ x হচ্ছে পূর্ব পদ, আর 5 থেকে বিয়োগ কারণ 5 হচ্ছে উত্তর পদ, ঠিক আছে, সমান সমান কি হবে 2:3 আর 5:4 এর যৌগিক অনুপাত হবে, এটা তাহলে কি করে বের করব, তাহলে 2:3 এর মধ্যে 2 হচ্ছে পূর্ব পদ আর 5:4 এর মধ্যে 5 হচ্ছে পূর্ব পদ, তাহলে দুটো পূর্ব পদের যোগফল ইজ টু দুটো উত্তর পদের এই গুণফল, ঠিক আছে, দুটো পূর্ব পদের গুণফল আর দুটো উত্তর পদের গুণফল 3:4, এই 3:4। আচ্ছা তাহলে করি আমরা, ওপর নিচে করে দিই, x/4/4 প্লাস x 5 মাইনাস x, এখানে হবে 10, এখানে হবে 12,
ঠিক আছে, এখানে কেটে দিই, এখানে কাটবে 5, এখানে কাটবে 6, 6 দিয়ে এখানে যোগ করি 24 প্লাস 6x, 5 দিয়ে এখানে করলে কত হবে 25 মাইনাস 5x, 5x টা এদিকে আসবে, এখানে 6x রয়েছে, এখানে আসলে কত হবে 5x প্লাস হয়ে যাবে, 24 এখানে প্লাস আছে, দিয়ে গেলে কি হবে মাইনাস, তাহলে এখানে কত হবে 24 মাইনাস। আচ্ছা দাঁড়াও, কিছু একটা ভুল হয়েছে মনে হচ্ছে, x এর সাথে যোগ করতে হবে, উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপাদন হবে এত, হ্যাঁ 5 3 4 12, যোগ অনুপাত হবে 4, আচ্ছা 4:7 আছে, এখানে আমি 4:5 করছিলাম এখানে, তাই বলছি কিছু একটা ভুল হচ্ছে। 7 মাইনাস x হবে, এখানে কত হবে 7 মাইনাস x, 5 7 এখানে হবে 35, ঠিক আছে 5 7 হয়ে যাবে 35। এবার দেখো তাহলে এখানে 35 আছে, এদিকে গিয়ে কত হবে, এদিকে প্লাস হবে, আরেকবার একটু গন্ডগোল হয়ে গেছে, দেখি ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে আমাদের, এখানে 4 4 24 প্লাস 6x, 5 7 35, 5x, ঠিক আছে এটা এদিকে আসলে প্লাস হয়ে যাচ্ছে, কত হবে 6x প্লাস 5x, এখানে আছে 35, এটা দিয়ে গেলে বিয়োগ হবে, তাহলে এখানে হবে হচ্ছে 11x, এখানে হবে কত বিয়োগ করলে 11, তাহলে x সমান সমান কত হবে 11/11, কেটে যাবে 1, তাহলে x এর মান কত বেরোলো 1, তাহলে উত্তর কি হবে, উত্তরটা তোমরা লিখবে 4:7 এর পূর্বপদের সঙ্গে 1 যোগ করলে এবং উত্তরপদ থেকে 1 বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যোগী অনুপাত হবে। বোঝা গেল? আচ্ছা 1 বেরিয়ে গেল, আমাদের অঙ্ক শেষ। আমাদের কোষে দেখি 5.1 অনুপাত সমানুপাতে যে কটা অঙ্ক ছিল সে কটা শেষ হয়ে গেল। এবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি অঙ্ক ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।